দাদা বলছি আরো কি অনেকক্ষণ লাগবে পৌঁছাতে? না ম্যাডাম, 10 মিনিট মতো সময় লাগবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার তাড়াতাড়ি বরণটা ছেড়ে ফেলো, অবিনাশ তো অপেক্ষা করছে ওদিকে। দিদি আমার তো হয়ে গেছে, এবার তুমি এসো। আশীর্বাদ করি বাবা, খুব সুখী হও, আর মিলিকেও খুব সুখী করো। সারা জীবন একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা নিয়ে বিয়ের জন্য রওনা হও। রাহুল মাই ব্রাদার, আজ আমার ভাইয়ের বিয়ে। ভাই ভাই একটা ডান্স প্লিজ, মেরে ভাই কি শাদি হ্যাঁ। হচ্ছেটা কি? বাড়ি ভর্তি লোকজন, তুই মদ খেয়ে এসেছিস, লজ্জা করে না তোর? আমার ভাই বিয়ে, মেরে ভাই কি শাদি হ্যাঁ, মেরে ভাই কি শাদি। এদিকে আয়। দিদি কি বললো শুনতে পেলি না? মা আমার ভাইয়ের বিয়ে। কবে মানুষ হবি তুই? কবে হবি? হ্যাঁ কবে হবি? নিয়ে যাও, নিয়ে যাও, ওকে ঘরে নিয়ে যাও, যাও। দিদি ভাই, বাড়ি ভর্তি লোক, আজকে দিনে তুমি ওর গায়ে হাত তুলে কিন্তু ঠিক কাজ করলে না। হাতটা অনেক আগেই তোলা উচিত ছিল, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না আমায়। মা যদি ঠিক সময়ে সন্তানকে শাসন করতে না পারে, সেই সন্তান খারাপ হওয়ার জন্য মাই দায়ী। রূপু, আমি তোকে বলছি, রাহুলকে তুই ঠিক মতো শাসন করিস। রূপু, আমি বুঝতে পারছি না দিদি তুমি কি বোঝাতে চাইছো আমাকে। আমি কি আমার ছেলেকে খারাপ মানুষ করেছি নাকি? রূপু, দয়া করে তুই আমার কথার অন্য মানে করিস না। রূপু, তাহলে তুমি মানেটা ঠিক করে বুঝিয়ে বলো দিদি ভাই। তোমাদের কথা কি এবার থামাবে? অনেক দেরি হয়ে যাচ্ছে তো, অবিনাশ তো ওদিকে অপেক্ষা করছে। আরে আলমারিতে 5,000 টাকাটা রেখেছিলাম, সেটা তো তোমায় দেখিয়ে রেখেছিলাম। আমায় দেখিয়ে? কই, আমি তো কিছু জানি না, কিছু দেখিনি তো। মা তোমার মনে নেই কালকে তোমার সামনে তো বাবা টাকাটা ঢুকিয়ে রাখলো? সর্বনাশ, পাপড়িকে হাত খরচের জন্য 15,000 টাকা দিয়ে এখন তো আমি নিজেই ফেসে যাচ্ছি। আচ্ছা কি হয়েছেটা কি এখানে? কি হয়েছে জানো তো জেম্মা, বাবা না কালকে টাকাটা ঢুকিয়েছে, জানো তো, মায়ের সামনেই তো ঢোকালো। এই, তোকে এক্ষুনি বললাম না যে আমি দেখিনি, তার মানে আমি দেখিনি। বাবা জেঠিমার কাছে নালিশ করা হচ্ছে, সাহস তো কর না তোর। এরকম কেন করছিস? ও তো বাচ্চা। তাছাড়া এটা তো সত্যি যে বাড়ি থেকে অনেকগুলো টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। টাকা? হ্যাঁ, টাকা যাবে তোমরা কবে? কেন? ও বর্দা, ঢাকা নয়, ঢাকা নয়, টাকা টাকা। বাড়ি থেকে অনেকগুলো টাকা হারিয়েছে। ভাড়া বাড়িয়েছে? কেন? কত টাকা ভাড়া বাড়িয়েছে? মানে প্লেনে না ট্রেনে? আমি বুঝতে পারছি না কেন। আলমারি থেকে অনেকগুলো টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। টাকা তুমি কানের যন্ত্র, জানতাম কানের যন্ত্রণে লাগাইনি না, কানে তো আমি শুনতে পাচ্ছি। আরে আমাদের সর্বনাশ হয়ে গেছে বর্দা, সর্বনাশ হয়ে গেছে। অপর্ণা, তুমি একবার কাজ করো তো, পাপড়িকে ফোন করো না। কেন? পাপড়িকে কেন? ও কি চুরি করেছে নাকি? হ্যাঁ, আপনি এরকম করে বলছেন কেন? আমার মাথা কাজ করছে না, মাথা কাজ করছে না আমার। পাপড়িকে একবার জিজ্ঞেস করতে হবে যে ও দেখেছে কিনা। হ্যালো কামা, বলো কি হয়েছে? ফোন করছো কেন? আরে কোথায় তুই? হ্যাঁ, এদিকে টাকার খোঁজ পড়ে গেছে, সবাই থেকে হন্যে হয়ে ঘুরছে। তুই কখন আসবি বাড়িতে? কাম্মা, তুমি একটু ম্যানেজ দিতে পারছো না? আমি কি ম্যানেজ দেবো? হ্যাঁ, তুই কখন আসবি আগে সেটা বল। সেটা বলা খুব মুশকিল কাম্মা। এসব কি বলছিস তুই? শোনো,
ভাগ্যের চাকা একেবারে ঘুরতে শুরু করেছে। একবার একবার যদি ভাগ্যের চাকা ঘুরে আমার দিকে চলে আসে তাহলেই কেল্লা ফতে। আমি আর ওই ঘিঞ্জি বস্তিতে ফিরে যাব না, আমি তখন এই রায় বর্মন পরিবারে থাকবো, বুঝতে পেরেছ? তুই ওখানে থেকে যাবি মানে? এই এই, তুই কি উল্টোপাল্টা খেয়েছিস বল আমাকে। আম্মা, আমার মাথা একদম ঠিক আছে, আমি কিচ্ছু করিনি। আর শোনো, বাই চান্স যদি কোনোভাবে আমাদের প্ল্যানটা ফেল করে যায় তাহলে কিন্তু আমি ওই ড্রেসটা ফেরত দিয়ে টাকাটা নিয়ে আসবো। প্ল্যান সাকসেস। কি হলো ছোট বৌদি? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো 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 বলো, হ্যাঁ বলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে ফোন করছো? ও, ওই একটা বন্ধুকে, বুঝলে, এত সমস্যায় পড়েছে না, আর আমাকে ফোন করছে অ্যাডভাইসের জন্য। এটা কি হলো? সরি ম্যাডাম, আপনি আসলে ফোনে বিজি ছিলেন তো, তাই হয়তো আপনি আমাকে দেখতে পাননি। এ মা, তোমার ড্রেসটা তো ডার্টি হয়ে গেল। আমি আমি কি 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 করব? আমি 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 এবার কি? কামা, কামা সর্বনাশ হয়ে গেল। কি হলো, কাঁদছিস কেন? কামা, কামা ড্রেসের মধ্যে ড্রিঙ্কস পড়ে গেছে। কি করে দাগটা তুলবো? আর তো ওই ড্রেসটা ফেরত দেবে না, দোকানে তো টাকাটাও ফেরত দেবে না। এবার কি করবো? তুই যে একটু আগে বলছিলিস রায় বর্মনদের বাড়িতে থাকবি, এখন এসব কান্নাকাটি করছিস কেন? হ্যাঁ কাম্মা, সব শেষ হয়ে গেল। রাহুল আমাকে আর এভাবে দেখে বিয়ে করবে না। এবার আমি কি করব? কি হলো, আবার কে ফোন করেছে? বন্ধু, পরে ধরলেও হবে। না না, বন্ধু ফোন করেছে যখন ফোনটা ধরো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল। দাদা, 10 মিনিট তো হয়ে গেল, আর কতক্ষণ? ম্যাম, ওই সামনে বাদিক দিয়ে বেঁকে গেলেই বিয়ের বাড়িটা পাওয়া যাবে। ও, কাছাকাছি চলে এসেছি আমরা। হ্যাঁ, চলে এলো সেই প্রেশাস মোমেন্ট। আমার যে ভীষণ লজ্জা লাগছে। কেন লাগছে এত লজ্জা? আর কিছুক্ষণ, তারপর পান পাতা সরালে তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকবে রাহুল। চিরকালের মতো আমরা একে অপরের হয়ে যাব। আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। এভাবে সবসময় মার হাতটা ধরে রাখবে, কখনো ছেড়ে দেবে না? ঠিক এভাবেই আগলে রাখবে, প্রমিস করো। আই প্রমিস বেবি, সারা জীবন তোমাকে এইভাবেই ভালোবেসে যাবো। Will you marry me, Millie? This is for you, baby. আমার জন্য? Yes, open it. Wow! This is so nice, Rahul. Thank you so much, Rahul. I love you.
মাই ড্রিম গার্ল, যাকে ছাড়া আমার জীবনটা শূন্য, লাইক মরুভূমি। এই তো আমার উড বি সান ইন ল রাহুল। এক মিনিট আঙ্কেল। ও শিওর শিওর শিওর। সব রেডি, সব এসে গেছে? হ্যাঁ দাদা চলে এসছো। ওকে। এই শোন, বলছি টোপরটা পরবি না? পড়বো, পড়তে তো হবেই। দেখ একটা অথেন্টিক ব্যাপার আছে না? ভালো ভিউজ পাওয়া যাবে কিন্তু কন্টেন্ট বানালে। নে নে ধর ধর, আগে একটা রিল বানিয়ে দিই না চট করে। চলো চলো রিল, চলো চলো। স্টপ করো, স্টপ স্টপ স্টপ। রাহুল এন্ড করো প্লিজ, দেরি হয়ে যাচ্ছে অনেক। হ্যাঁ চলো এবার আমি বেরোতে হবে। হ্যাঁ অনেক হয়েছে, দেখি তো এবারে নিচু হয়ে। এরা আবার কারা? সামনে সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, হর্ন দিন তো। না নেমেই দেখতে হবে দেখছি। ম্যাডাম আমরা নিচে গিয়ে দেখছি, আপনি কিন্তু কোনোভাবেই গাড়ি থেকে নামবেন না। ঠিক আছে। আমার প্রতিটা ভালো সময় কেন বারবার এই খারাপের ছায়া নেমে আসে? ঠাকুর, রাহুলের সাথে আমার বিয়েটা যেন নির্বিঘ্নে হয়। আমি আমার মনের মানুষকে হারাতে পারবো না। কোনো মানে আছে বলো? এত আনন্দ, এত আয়োজন সব কিভাবে ভেস্তে গেল? সাধে বলে ভাগ্যে না থাকলে না কিচ্ছু হয়। ঠিক বলেছো। এ কি মিলে, তোর তো মেহেন্দিটা পুরো খেটে গেছে। হেমা, এবার কি হবে? এটা এটা তুই কি করলি বলতো? রাহুলের নামের আরটাই তো মুছে গেছে। এটা তুই কি করে করতে পারলি? দেখ, এটা কিন্তু একটা অলক্ষণের ইঙ্গিত। কি জানি বাবা, রাহুল আবার তোর কপালে আছে কিনা। হে ভগবান, কি হচ্ছে আজকে? এরা কোথা থেকে এলো? রাস্তা আটকে রেখেছে কেন এমন ভাবে? আমাকে কি তাহলে রাহুলের কাছে পৌঁছাতে দেবে না? কে আপনারা?
সরে যান বলছি, নাহলে কিন্তু গুলি চালিয়ে দেবো। কে ওটা? ওটা কি অর্জুন? হ্যাঁ, অর্জুনই তো মনে হচ্ছে। তোমাকে তো বললাম বেবি, অর্জুন ভালো ছেলে নয়। ও না তোমার সামনে একটা ভালো মানুষের মুখোশ পরে এসেছে যাতে তুমি ওকে ভরসা করো। আচ্ছা, কিসের শত্রুতা? কিসের এত জেলেসি আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা রাহুল, তুমি প্লিজ আমাকে একটু ক্লিয়ার করে বলবে সবটা। আরে আমি কি তোমাকে আগেও বলেছি, এই যে আমার এত নাম ডাক, আমার এত ফ্যান ফলোইং, আমি এত সাকসেসফুল, হিংসে হয় অর্জুনের। অর্জুন তোর মাকে খুব ভালোবাসে। ও বলছিল যে ওর মা খাবার নিয়ে বাড়িতে ওয়েট করবে বলে নাকি ওর টেনশন হয়। কোনো ছেলে যদি সত্যি এতটা খারাপ হয়, সে মাকে কখনো এতটা ভালোবাসতে পারে, এতটা সেনসিটিভ হতে পারে? রাহুল পারে, পারে, নিশ্চয়ই পারে, সেটা তো দেখতেই পাচ্ছ। আরে অকারণে আমাকে এত কোয়েশ্চেন করছো কেন? আমার মাথার মধ্যে সব গুলিয়ে যাচ্ছে রাহুল, সব গুলিয়ে যাচ্ছে। অর্জুন কি সত্যি আমার আর রাহুলের বিয়েটা আটকে দেবে? না না, এটা হতে পারে না। গাড়ির সামনে দিয়ে সরে যান, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। এখন কি হবে? তুই শত্রুতা দেখাচ্ছিস? তুই কে? তুই জানিস টাকার গাড়ি? অর্জুন তো এদিকে এগিয়ে আসছে। হে ভগবান, ওই রক্ষা করো। না না না, প্লিজ প্লিজ ছাড়ুন আমায়, ছাড়ুন প্লিজ, ছাড়ুন না আমায়। আমরা কিছুক্ষণ পরে বিয়ে, রাহুল ওয়েট করে আছে আমার জন্য। প্লিজ ছেড়ে দিন না আমায়, ছেড়ে দিন প্লিজ, ছাড়ুন না প্লিজ, ছেড়ে দিন। আপনার আইডেন্টিটিটা পর্যন্ত আপনি আমার কাছে হাইড করে গেছেন। সেদিন তো এমন ভান করলেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। কিন্তু আপনি যে ভিতরে ভিতরে এমন হতে পারেন না, আমি কোনোদিন ভাবিনি, কোনোদিন না। আমি না আপনাকে নিজের গার্জিয়ান এঞ্জেল ভেবেছিলাম, বিশ্বাস করেছিলাম আপনাকে মন থেকে। কিন্তু শেষে জানতে পারলাম আপনি আমার এঞ্জেল নন, আপনি আমার মনস্টার। কেউ যদি কারোর জীবনে এঞ্জেল না হয় না, তাহলে কাউকে এভাবে তিনবার বাঁচাতে পারে না। তারপর সেদিন ওই বদমাইশ ট্যাক্সিওয়ালার হাত থেকে আপনি আমাকে বাঁচালেন। কি ভয়ানক দিন ছিল। তারপর যেদিন আপনার সাথে বস্তিতে দেখা হলো, সেদিন তো আমি কলার খোসাটা দেখিনি, আর একটু হলে পড়ে গিয়ে হাত পা মাথায় করে পেটে, সেদিন আপনি আমাকে বাঁচালেন। তারপর আজকে তো এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচালেন আপনি। আপনি যদি সত্যিকারের এঞ্জেল হন না, আপনি কিন্তু আমাকে বলতে পারেন। ইউর সিক্রেট ইজ সেফ।
কোইন্সিডেন্স বলে ইংরেজিতে একটা শব্দ আছে, আপনি শুনেছেন নিশ্চয়ই। আরে জানি জানি, কিন্তু এই ব্যাপারটা না একেবারে আলাদা, আপনি বুঝবেন। এই আপনি বসুন তো, বসুন না, বসুন বসুন। আমি কি ভাবছি, আপনার কাছে আমরা তো ঋণ হয়ে গেল না, আমি ভাবছি যে কি করে ঋণগুলো শোধ করব। শুনুন না, বলছি ওই বেলুনগুলো কি সুন্দর না? বলছি আমার না ওগুলো খুব ভালো লেগেছে, আমি কটা কিনবো, কিন্তু টাকা আনিনি। আপনি টাকা দিন, আমি আপনাকে পরে দিয়ে দেবো। উফ, বেলুন দিয়ে কি হবে? বাচ্চারা কেনে বেলুন। বড়রাও কেনে, ওই যে হার্ট শেপের বেলুনগুলো। কিন্তু কি বাচ্চাদের জন্য নাকি, ওগুলো বড়দের জন্য। এই যে আপনি না কিচ্ছু জানেন না, হাঁ করে কি দেখছেন? দিন টাকা, পরে দিয়ে দেবো আমি আপনাকে। দিন। ভালোবাসারি